এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি। মোহামেডান ক্লাব, আমি মোহামেডান ক্লাবের প্রাঙ্গণেই রয়েছি এবং সেই মোহামেডান ক্লাবের প্রাঙ্গণ থেকে আপনাদের যে খবর দেব, বিধায়ক হুমায়ুন কবির, যাকে ঘটা করে মোহামেডান ক্লাব 2 মাস আগে তারা ক্লাবের সভাপতি করেছিল, মোহামেডানের সভাপতি হয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়া হলো। অপসারিত হুমায়ুন কবির প্রতিশ্রুতি ভঙ্গের, আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হলো। নতুন প্রেসিডেন্ট গজল জাফর, নতুন সভাপতি মোহামেডান ক্লাবের গজল জাফর, আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাবের এই মুহূর্তে আমার পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, নতুন প্রেসিডেন্টের ছবি, গজল জাফরের ছবি, তিনি নতুন সভাপতি হলেন। আরও একবার বলি, বিধায়ক মুর্শিদাবাদের 2টি কেন্দ্র থেকে যুক্ত হওয়া বিধায়ক হুমায়ুন কবির নিজের দল গড়েছেন, আগে তৃণমূলে ছিলেন। সেই হুমায়ুন কবিরকে মাস 2 আগে, ঠিক 6 তারিখ, আমরা কথা বলছি আজকে 6ই আগস্ট, আর ঠিক এই ঘটনাটি তাকে প্রেসিডেন্ট করা হয় 6ই জুন। ঠিক 2 মাসের মাথায় প্রেসিডেন্ট পদ থেকে হুমায়ুন কবিরকে সরিয়ে দিল মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। কিভাবে সরালো, কেন সরালো, অবশ্যই সেটা বলবো। আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা নিশ্চয়ই আমার অডিও এবং ভিডিও দুটোই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা অডিও ভিডিও ক্লিয়ার থাকে আমি বলতে শুরু করব। অবশ্যই যেটা জানাবো সেটা হচ্ছে যে চেক বাউন্স। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ তারা বলছেন যে হুমায়ুন কবিরকে নিয়ে আসা হয়েছিল এই প্রতিশ্রুতিতে যাতে তিনি ক্লাবের আর্থিক সংকটে পাশে থাকবেন। ক্লাব একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে রয়েছে, সেই আর্থিক সংকটে ক্লাব পাশে থাকবেন, এবং বর্তমান কমিটি হুমায়ুন কবিরের নির্বাচিত যে 9 সদস্যের কমিটি, তার মধ্যে ইতিমধ্যেই একজনকে দিন কয়েক আগে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া 8 জন ছিলেন, হুমায়ুন কবির বাদ দিয়ে বাকি 7 জনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হয় যে হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়া হবে, এবং সেই সিদ্ধান্তে আমি নিয়ে কথা বলবো, নতুন প্রেসিডেন্টের সঙ্গে কথাও বলবো, আপনাদের শোনাবো। হুমায়ুন কবিরকে কথা ছিল যে ক্লাবের পক্ষ থেকে একটি চিঠি পড়া হলো, তাতে বলা হয়েছে যে এখানকার যে ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ডের কাছে হুমায়ুন কবিরের প্রতিশ্রুতি ছিল তিনি 25 কোটি টাকা দেবেন, 25 কোটি টাকা দেবেন ক্লাবের সংকটে, কিন্তু আলটিমেট সেটা হয়নি। তার 3টি চেক বাউন্স হয়েছে, 50 লাখ টাকা করে 3টে চেক দিয়েছিল, সেই 3টে চেক বাউন্স। সেই বাউন্সের ঘটনার পরেই ক্লাবের সঙ্গে সম্পর্ক খারাপ হয় হুমায়ুন কবিরকে, যে আশা ভরসা নিয়ে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ হুমায়ুনকে নিয়ে এসেছিলেন, যে তাকে নিয়ে এসে প্রেসিডেন্ট করেছিলেন, আলটিমেট সেটা হয়নি। এবং যেটা হয় সেটা হচ্ছে যে 3টি চেকে বাউন্স হয়েছে, এবং এই 3টি চেক বাউন্স হওয়ার 50 লাখ টাকা করে 3টি চেক, যেটা গত মাসের 3 তারিখে দেওয়া হয়েছিল, 17, 20 এবং তার সঙ্গে অবশ্যই 17, 20 এবং গত 30 তারিখের 3টে চেক ছিল। এই 3টি চেক বাউন্স হয়, এবং এই 3টি চেক বাউন্স হওয়ার ফলে ক্লাব কর্তৃপক্ষ তারা যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন। তার কারণ তাদের বক্তব্য ছিল হুমায়ুন কবির যে প্রতিশ্রুতি রেখেছেন সেটা ফুলফিল করতে পারছেন না। হুমায়ুন কবির তিনি জানিয়েছিলেন যে তার কথা ছিল গত 5ই আগস্ট তার চেক ক্লিয়ার হবে, তার আগে কেন ক্লাব জমা দিল, এই নিয়ে মতবিরোধ তৈরি হয়, মত পার্থক্য তৈরি হয়। এবং আজকে ক্লাবের পক্ষ থেকে দিন কয়েক আগেই অফিসিয়ালি বলা হয়েছিল যে মোহামেডান ক্লাব তারা অন্তর্বর্তীকালীন একজন প্রেসিডেন্ট নিযুক্ত করছেন, এবং তারা ঠিকই করেছিলেন যে 5 তারিখের মধ্যে প্রতিশ্রুতির অর্ধেক টাকা না দিলে হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়া হবে। আলটিমেট গতকাল 5 তারিখ হয়ে গেছে, 5 তারিখের মধ্যে কোনো টাকা হুমায়ুন কবির দেননি, এবং উল্টে সংবাদ মাধ্যমে ক্লাব বিরোধী কথা বলেছেন বলে অভিযোগ। সেই কারণে যে কমিটি রয়েছে, হুমায়ুন কবিরের তৈরি করা কমিটি, সেই কমিটি সরিয়ে দিল হচ্ছে, অবশ্যই তারা সরিয়ে দিলেন। এবং আমি দেখাবো ক্লাবের প্রাঙ্গণের ছবিটা, নতুন কমিটি হওয়ার পর, নতুন প্রেসিডেন্ট হওয়ার পর তারা এসছেন, এবং এই মুহূর্তে ক্লাবে প্রেস কনফারেন্স করেই এই খবরটি ঘোষণা করা হয়েছে, যেখানে ক্লাবের নতুন প্রেসিডেন্টের ছবিও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। গজল জাফর তার ছবি ক্লাবে ইতিমধ্যেই টাঙিয়ে দেওয়া হয়েছে। ঠিক 2 মাস আগে এই 6 তারিখ, সেদিনই হুমায়ুন কবিরকে ঘিরে মোহামেডান ক্লাবে উন্মাদনা ছিল। ক্লাবের তরফ থেকে তাদের আশা ছিল যে তারা মোহামেডান ক্লাব আর্থিক দিক থেকে সমস্যা সমাধান করতে পারবেন, কিন্তু দেখা গেল প্রতিশ্রুতি ভঙ্গ
হয়েছে এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে সরিয়ে দিল মোহামেডান কর্তৃপক্ষ। আমি ক্লাবের প্রাঙ্গণের ছবি দেখাচ্ছি, যে ছবি আপনারা দেখছেন। এখানে ক্লাবের নতুন সভাপতিকে স্বাগত জানাতে অনেকেই এসছেন, ক্লাবের সচিব রয়েছেন। যদিও হুমায়ুন কবির তিনি অভিযোগ করেছেন যে তার বিরুদ্ধে রাজনীতি হয়েছে, কোনোভাবেই তার বিরুদ্ধে যেটা হয়েছে সেটা তিনি মেনে নিচ্ছেন না এবং তিনি আইনি পথে এগোবেন, অলরেডি তিনি সেটা বলেছেন। এবং ক্লাব প্রাঙ্গণের ছবি দেখাচ্ছি, যেখানে রীতিমতো বাজনা নিয়ে এসে নতুন সভাপতিকে স্বাগত জানানো হচ্ছে, নতুন সভাপতিকে স্বাগত জানানো হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং ক্লাব প্রাঙ্গণে রয়েছি, যে প্রাঙ্গণে আমরা নতুন সভাপতি এবং সচিব দুজনকেই দেখতে পাচ্ছি, যারা প্রেসের সঙ্গে কথা বলছেন এবং আমরা অলরেডি সেই খবর আপনাদেরকে জানিয়েছি। এবং যে ছবি আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ক্লাব প্রাঙ্গণের ছবি। এটা ক্লাবের ছবি এবং এই মুহূর্তে ক্লাবের উৎসাহী জনতা সমর্থক তারা উপস্থিত হয়েছেন। আরও একবার বলবো, হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ক্লাবের তরফ থেকে হুমায়ুন কবিরকে অপসারিত করা হলো মাত্র 2 মাসের মধ্যে। আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গ এবং অবশ্যই ক্লাব বিরোধী মন্তব্য করার জন্য। এটা হচ্ছে ক্লাবের ছবি, মোহামেডান ক্লাবের প্রাঙ্গণের আমি ছবি দেখাচ্ছি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আবার যাই এদিকে ক্লাবের অ্যাটমসফিয়ারটা দেখাই এবং আমি বলি, আচ্ছা, সংবিধান অনুযায়ী যেটা বলা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে সে সংবিধানে বলা হচ্ছে যে সংবিধানে ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারেন যে তারা সরিয়ে দিতে পারেন এবং তাদের জায়গা থেকে দাঁড়িয়ে সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং আমি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তারাও রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো। এবং অবশ্যই এই মুহূর্তে বাইরের ছবিটাও দেখাই, যে যেখানে সেলিব্রেশন চলছে। যারা একটু পরে জয়েন করছেন তাদেরকে বলি, হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়া হলো ক্লাব থেকে। তার কারণ হুমায়ুন কবির আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের কারণে হুমায়ুন কবিরের উপর আস্থা আর রাখলো না ক্লাব। এবং যেটা দেখছি যে ছবি ধরা পড়ছে, সেটা অবশ্যই ক্লাবে উৎসাহ। তার কারণ ক্লাব কর্তৃপক্ষ তারা বলছেন যে আর্থিক কারণে তাকে নিয়ে আসা হয়েছিল সেটাই যেহেতু পালন হয়নি, তাই তাকে রাখা হলো না। আমি আরও ডিটেলস আপনাদের শোনাবো এবং আমি একটু দেখাবো, এটা ক্লাবের ভেতরে। আমরা ক্লাব প্রাঙ্গণেই রয়েছি এবং যেখানে ক্লাবের কর্তৃপক্ষ রয়েছে। মোহামেডান ক্লাবের পক্ষ থেকে আমি আরেকটু স্পষ্ট করে দিই, হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট পদ থেকে। ঠিক 2 মাস আগে 6ই জুন হুমায়ুন কবিরকে নিয়ে আসা হয়েছিল ক্লাবের সভাপতি করে এবং ক্লাব কর্তৃপক্ষ তারা এক্সপেক্ট করেছিলেন যে হুমায়ুন কবির সভাপতি হলে আর্থিক সমস্যার সমাধান হবে। কিন্তু যেটা দেখা যায়, হুমায়ুন কবির 3টি চেক দেন, 50 লাখ টাকার 3টি চেক, 3টেই বাউন্স হয়ে যায়, অর্থাৎ টাকা কোনোটাই ক্যাশ করা সম্ভব হয়নি। যদিও হুমায়ুন কবিরের সেই সময় দাবি ছিল যে সময়ের আগে ক্লাব চেক জমা করেছে, যদিও ক্লাবের বক্তব্য ছিল যে তার সঙ্গে যে কমিটমেন্ট হয়েছে, তার সঙ্গে যে কথা হয়েছে, সেই চুক্তি অনুযায়ী তিনি কোনো প্রতিশ্রুতিই রাখছেন না। অর্থাৎ ক্লাব হুমায়ুন ছাড়া কমিটির বাকি সদস্যরা এবং অবশ্যই অন্যদিকে হুমায়ুন কবিরও পাল্টা বলতে থাকেন। আলটিমেট যেটা সিদ্ধান্ত হয় যে হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়া হবে এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে হুমায়ুন কবির ছাড়া বাকি 8 জনের যে 7 জন সবাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে মতামত দিয়েছেন এবং তারা নতুন প্রেসিডেন্টকে তারা নির্বাচিত করেছেন। অর্থাৎ সব মিলিয়ে ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হলো। আরেকবার বলি, বিধায়ক হুমায়ুন কবির, তাকে নিয়ে আসা হয়েছিল কিন্তু আলটিমেট তাকে সরিয়ে দেওয়া হলো এবং ক্লাবের বাইরে নতুন প্রেসিডেন্ট গজল জাফর, তাকে নিয়ে উৎসব চলছে, সেই ছবিও আমি দেখাচ্ছি, নিশ্চয়ই দেখাবো। ক্লাবের বাইরে ব্যান্ড পার্টি উপস্থিত নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য এবং নতুন প্রেসিডেন্ট
ক্লাবের সমর্থকদের সঙ্গে কথা বলছেন। গেটের বাইরে ক্লাবের ফুটবল সচিব রয়েছেন বেলালদা। যেটা প্রশ্ন সেটা হচ্ছে 2 মাসে মোহভঙ্গ হলো কেন? আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, দেখো, এই ক্লাব যখন চলবে বিনা টাকা ইনভেস্টার না থাকলে নিজের পকেট থেকে টাকাটা লাগাতে হবে। তো উনি বলেছিলেন দেবেন, উনি দিতে পারেননি। কত টাকা কমিটমেন্ট ছিল? ওনার ছিল 13.5। বলা হচ্ছে 25 ছিল ক্লাব। 25 ছিল পুরো, 25টা পরে প্রথমে এক ধাপ দেবো, হ্যাঁ, তারপরে 25টাও পুরো করবো। তাকে সরিয়ে দেওয়া হলো, মানে মোহভঙ্গ হলো। বাংলা নতুন প্রেসিডেন্টকে নিয়ে কতটা খুশি আপনারা? আমি তো খুবই আশাবাদী। এরকম ব্যাপার না, ও আগেও সেক্রেটারি ছিল, 3 বছর চালিয়েছিল, এখনো এরকম আছে। ও মেন হচ্ছে এরা দুজন ইউথ, এদের হাতে এ ব্যাপার না, এরা দুজন, এনারা অনেক এরকম নিজের বয়সের এরকম অনেক ছেলেকে নিয়ে আসবে যে আগামী দিন 25 বছর 30 বছর চালাক ক্লাবেরা আরো ইয়ং। হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করলেন? তো উনি যোগাযোগ করলেন এই সিদ্ধান্তের পর? না, ওনার সাথে তো আমার উনি আর যোগাযোগ করেন? উনি বলছেন উনি ক্লাবে আসবেন। না, উনি তো কালকে আজকে মিটিং এর জন্য না, কাল চিঠি পাঠানো হয়েছে, কিন্তু উনি তো আসেননি। তো ঠিক আছে, আমরা নতুন যে প্রেসিডেন্ট তার কাছেও যাব। আমরা ক্লাবের বাইরের ছবিটা দেখাচ্ছি, সমর্থকরা এসে অতি উৎসাহে উপস্থিত হয়েছেন এবং 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 আমি এই ছবিটা দেখাই। নতুন প্রেসিডেন্ট, যেখানে কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবং আমি ওয়াসিমকে একবার যাব। ওয়াসিম 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 যেটা প্রশ্ন, ওয়াসিম আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা নিউজ 18 বাংলা যখন খবরটা করছিলাম, হুমায়ুন কবির বারবার আমাদের ফোনে রেকর্ডে বলছি, মানে ওভার ফোন বলছিলেন যে ওনাকে বিরুদ্ধে রাজনীতি হচ্ছে, আর আপনি বলেছিলেন যে আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। ওনার তো পেপারে আছে, পেপারটা যদি বলেন। তো পেপারটা তো আমি পড়লাম আপনার সামনে, ঠিক আছে? তো ওনার পেপারে লেখা আছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ক্লাব হচ্ছে হি উইল ডু টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি কিভাবে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে ক্লাবকে বার করা যায়। 2 মাস হয়েছে উনি সভাপতি ছিলেন ক্লাবে, কোনো কমিটমেন্ট ফুলফিল করেনি। তার আগেও তো অনেকবার মিটিং হয়েছে। একটা টাকাও দিয়েছেন? 1 টাকাও দেন। নট আ সিঙ্গেল পেনি হ্যাজ বিন কন্ট্রিবিউটেড বাই হুমায়ুন কবির বা হিজ অ্যাসোসিয়েটেড কোনো কাউকে দিয়েও যদি উনি ডোনেশন করাতেন কিচ্ছু হয়। আপনার কি মনে হয় যে উনি জাস্ট ক্ষমতা দখলের জন্য বা ফেম পাওয়ার জন্য এখানে এসেছিলেন? আমি দেখুন কাউকে ব্যক্তিগত আক্রমণ কখনো করিনি, এখনো করবো না। দ্যাট ইজ আপ টু হিম। আপনারা ওনাকে, কিন্তু উনি যদি আইনি লড়াই লড়েন, যদি পারবেন না, কারণ আমরা সবকিছু বাইলজ মেনেই করি। আমরা সেক্রেটারি ওয়াসিম আকরামের সঙ্গে কথা বললাম এবং প্রেসিডেন্টও রয়েছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে আমরা সেই ছবি দেখাচ্ছি ক্লাবের বাইরে। সব মিলিয়ে হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়ার যে খবর ইতিমধ্যেই আপনারা নিউজ 18 বাংলায় শুনেছেন, সে ছবি আপনারা দেখছেন যে মহাবারান ক্লাবে
হুমায়ুন কবিরের অপসারণ এবং সেই ছবি আপনারা নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনারা হুমায়ুন কবিরের মোহামেডান ক্লাব থেকে অপসারণের খবর শুনলেন। আপাতত ফেসবুক লাইভ আমি এখানেই শেষ করব, পরবর্তী লাইভে আসবো। আরও একবার জানিয়ে দিই, হুমায়ুন কবিরকে মোহামেডান ক্লাবের প্রেসিডেন্ট পদ থেকে আর্থিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে 2 মাসের মধ্যেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। নতুন প্রেসিডেন্ট বেছে নিল মোহামেডান। হুমায়ুন কবির আজ মোহামেডান ক্লাবের সঙ্গে যুক্ত নন। আপাতত এখানেই শেষ করছি লাইভ, দেখা হচ্ছে পরবর্তী লাইভে। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।